হঠাৎ করে রাতের বেলায় মনে হলো কি করা যায় এখন। সবাই মিলে প্ল্যান করলাম একটা বারবিকিউ আয়োজন করা যায়। বন্ধুরা ছিলাম 15-16 জন। 4টা মুরগি কিনে নিয়ে আসলাম। এরপর শুরু করলাম বারবিকিউ আয়োজন। আগে থেকেই আমাদের কয়লা এনে রাখা ছিল, এজন্য কয়লার জন্য আর কষ্ট করা লাগে নাই। এটা হলো আমাদের তৈরি করা চুলা। বারবিকিউ করার জন্য যা যা লাগবে আগে থেকেই নিয়ে আসা ছিল। ইনি হচ্ছে আমাদের শাহিন ভাই, রান্নার খুব উস্তাদ। এই উস্তাদের দ্বারাই বারবিকিউ করা হয়েছিল। কয়েকটা লেবু চিপে দেওয়া হচ্ছে। এখানে কি কি লাগে একবারে বলা সম্ভব হচ্ছে না। আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমাকে বলবেন, একটা লিস্ট করে পাঠিয়ে দেব, কমেন্টসে জানিয়ে দেব। আমাদের রান্না করার জন্য খুব একটা ভালো ব্যবস্থা ছিল না, কারণ হঠাৎ করে উদ্যোগ নেওয়া হয়েছে, তেমন কোনো প্রস্তুতি ছিল না, যার কারণে এই অবস্থা আমাদের রান্নাবান্নার। দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি করে আমরা রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। এটাতে 2 ধরনের সস দেয়া লাগে, নর্মাল টমেটো সস এবং বারবিকিউ সস। খুব সুন্দরভাবে শাহিন ভাই এটি তৈরি করেছিল। বলতে হবে তার হাতে জাদু আছে, না হলে এত সুন্দর টেস্ট হওয়া সম্ভব ছিল না। যে কোনো কিছু তৈরি করতে বা ভালো করার জন্য সব থেকে যেটা বেশি প্রয়োজন, নিজের ইচ্ছা থাকাটা খুবই দরকার যে আমি এই জিনিসটা ভালো করব। শাহিন ভাইয়েরও সেরকম ইচ্ছা ছিল। তিনিও খুব সুন্দরভাবে আমাদের এটি তৈরি করে খাইয়েছিলেন। বারবিকিউর জন্য যে মশলা তৈরি করা হয়েছে তার মধ্যে মাংসের পিসগুলো দিয়ে দেওয়া হলো। আর এইদিকে আমাদের আর এক ভাই স্পেশালভাবে পরোটা তৈরি করছে। পরোটাও ছিল মাশাল্লাহ খুবই ভালো, অনেক সফট হয়েছিল। পরোটার মধ্যে কিছু পরিমাণ চিনি দেওয়া হয়েছিল, যেটার জন্য আরো টেস্ট বেশি হয়েছিল। তার সাথে অনেকগুলো 7-8টা ডিম দেওয়া হয়েছিল এবং গুঁড়া দুধ দেওয়া হয়েছিল, এজন্য পরোটাটা খুবই টেস্টি ছিল। সবকিছু দিয়ে খুব সুন্দরভাবে মাখানো হয়েছিল এবং পরোটার জন্য যে আটাটা তৈরি হয়েছিল এটি খুবই সফট ছিল। অন্যদিকে আমাদের চুলাটা তৈরি হয়ে গেছে। বারবিকিউয়ের জন্য কয়লাতে আগুন দিয়ে দেওয়া হয়েছে, আগুনও বেশ ভালোভাবে জ্বলে গেছে। এখন আমরা বারবিকিউ তৈরি করা শুরু করব। ইনি হচ্ছে আমাদের ম্যানেজার বলতে পারেন, আমার এক বন্ধু, নাম মিনহাজুল আবেদিন। ইনি বারবিকিউতে বেশ দক্ষ। ইনি জানেন কিভাবে বারবিকিউ পোড়াতে হয়, কি পরিমাণ পোড়ালে বারবিকিউটা ভালো টেস্ট আসে। আর দেখতে পাচ্ছেন আমরা একটা ফ্যানের উপরের অংশের উপর মুরগির পিসগুলো রেখে কয়লার হিট দেওয়া হচ্ছে। বারবিকিউ আমাদের প্রস্তুত, এখন খাওয়ার জন্য আয়োজন করা হয়েছে। আমরা কয়েকজন ছিলাম, সবাই একসাথে বসে গেছি। আলহামদুলিল্লাহ, খাবারটা খুবই সুন্দর ছিল। এটা ছিল একটা ক্যাম্পের রাতের আয়োজন। মাশাল্লাহ খুব ভালোভাবে আমরা এটা শেষ করতে পেরেছিলাম। ধন্যবাদ সবাইকে।